3 মাস বন্ধ থাকার পর আজ থেকে মিলবে সুন্দরবনে প্রবেশে অনুমতি। দীর্ঘ সময় বন্ধ থাকায় সুন্দরবনের প্রাণ প্রকৃতি বেড়েছে নিজেদের মতো করে। বনের অভয়ারণ্য সহ পুরো সুন্দরবন জুড়ে নতুন উদ্যমে শুরু হবে জেলেদের মাছ ধরা ও পর্যটকদের আনাগোনা। এরই মধ্যে 11টি পর্যটন কেন্দ্র ও অভয়ারণ্য এলাকাগুলোতে প্রস্তুতি সম্পন্ন করেছে বন বিভাগ। বাগেরহাট থেকে আমিরুল হক বাবুর পাঠানো তথ্য চিত্র নিয়ে রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় গত 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদ-নদী, খাল ও বনে মাছ ধরা ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এই সময়ে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে জেলে ও বনজীবীদের নৌযান চলাচলও বন্ধ ছিল। নিষেধাজ্ঞার কারণে বিপাকে পড়েছিলেন হাজার হাজার জেলে ও বনজীবী। অবশেষে 3 মাস বন্ধ থাকার পর সবার জন্য উন্মুক্ত হল সুন্দরবন। দীর্ঘ সময় বন্ধ থাকায় যেন নতুন করে সেজে উঠেছে ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। শুনশান নীরবতা ও বনজীবী দর্শনার্থী প্রবেশ না করায় মাছ ও বন্যপ্রাণীর বংশবৃদ্ধি পেয়েছে। নির্বিঘ্নে বিচরণ করছে বাঘ, কুমির, হরিণ সহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী। করমজল বন্য কুমির প্রজনন কেন্দ্র ও ইকো ট্যুরিজম সেন্টারের অদূরেই বনের করমজল খালের পাড়ে বাসা করে ডিম পেড়েছে একটি মা কুমির। এই 3 মাস বন্ধ থাকার ফলে এই ডিমওয়ালা মাছগুলো কিন্তু তাদের ডিম ছেড়ে দিয়েছে, সুতরাং মাছের সংখ্যা বেড়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। এটা বৈজ্ঞানিক মহলে তারা বলছেন এবং তাদের সুপারিশ অনুযায়ী কিন্তু এই সময়টা বন্ধ করা হচ্ছে। সুন্দরবনে সব কিছু চালু হচ্ছে, ইনশাল্লাহ আমরা আবার সুন্দরবনে যাব, মাছ টাছ ধরবো। সুন্দরবন উন্মুক্ত, তো আমরা আশা করি বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে পর্যটক আসবে। প্রতি বছর এভাবে নিষেধাজ্ঞা দিলে বনের পরিবেশ স্বাভাবিক রাখা সম্ভব বলে জানালেন এই বন কর্মকর্তা। করমজলের ঠিক কাছেই, খালের পাশেই কিন্তু আমরা কুমিরকে দেখেছি, সে ডিম দিয়ে সেখানে সে পাহারা দিচ্ছে। অর্থাৎ এখানে যদি লোকজন থাকতো, হইচই থাকতো, ট্রলার থাকতো, বোট থাকতো, তাহলে কিন্তু এখানে ডিম দিত না। অর্থাৎ বন্যপ্রাণীর জন্যও কিন্তু একটা নিরাপদ এবং সুন্দর একটা নিরিবিলি পরিবেশ দরকার তার প্রজননে। বন্যপ্রাণীর সংরক্ষণ বা ওর প্রজননে আমরা সহায়তা করতে চাই, যত মানুষ কম যায় সেটাই কিন্তু ভালো। আসলে এর ধারাবাহিকতা বজায় রাখলে বিলুপ্ত প্রজাতির প্রাণীর সংখ্যা বাড়বে বলেও মনে করছেন তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।